আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, ফেসবুকেতে আমরা অনেকে রিলস আপলোড করতেছি, কিন্তু আমরা ফেসবুকের যে রিলস সেটআপ অপশনটি রয়েছে সেটা পাচ্ছি না। সো এভরিওয়ান, আপনি কেন রিলস সেটআপ অপশনটি পাচ্ছেন না আর কীভাবে পাবেন সেই সকল বিস্তারিত জানতে পারবেন। আপনি শুধু এই ভিডিওটি যদি ফলো করেন 100% শিওর থাকেন আপনি রিলস সেটআপ অপশনটি পেয়ে যাবেন। সো এভরিওয়ান, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম ফেসবুকে। আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করার পরে আপনারা অনেকেই দেখেন যে রিল সেটআপ অপশন পাওয়ার জন্য নিজস্ব যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করেন, বাট আপনারা কী করেন, নিজস্ব ভিডিও হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা রিল সেটআপ অপশন পান না। সো কেন পান না? আপনি এই সকল বিষয় খুঁটিনাটি দেখতে হবে। আপনি যদি কী করবেন, আপনি যদি আপনার ফেসবুকে রিলসে যদি সামান্য কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন যেগুলোতে কপিরাইট আসতে পারে বা যেগুলো আপনি মনিটাইজ পান নাই, তার আগেই কিন্তু আপনি কী করছেন, আপনার রিল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, বাট ওখান থেকে কী হয়েছে, আপনি কিন্তু ওখান থেকে কপিরাইটের আন্ডারে পড়বে না অনেক সময়। বাট একটা ভিডিওতে যদি সমস্যা দেয় সেই কিন্তু মনিটাইজেশন পাবেন না। সো এভরিওয়ান, আপনারা খেয়াল রাখবেন, রিল সেটআপ অপশন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল করা। যদি আপনার ভিডিও যদি একটা ভাইরাল হয়, একটা যদি 10 থেকে 20K 30K 1 লাখ, মানে আপনার যদি 50 থেকে আপনি শিওর থাকেন যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় এবং ওই ভিডিওতে 50,000 থেকে আপনার যদি 100 মানে 1 লাখ পর্যন্ত এর ভিতরে যদি ভিউজ আসে, যদি আপনার ভিডিওতে যদি 50,000 ভিউজ আসে, আপনার রিলসটি অটোমেটিক আনলক হয়ে যাবে। আর আপনার ভিডিওতে যদি 1 লাখ পর্যন্ত ভিউজ হয়, অটোমেটিক আনলক হয়ে যাবে। ঠিক আছে, আপনি জাস্ট আপনার যে কাজটি করতে হবে, আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হবে। ভিডিও ভাইরাল করার জন্য আপনি যে কাজটি করতে হবে, ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে এবং আপনার নিজস্ব নতুন নতুন ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, যেগুলো নতুন নতুন টপিক ফলো করতে হবে, নতুন নতুন ভিডিওগুলো মেক করতে হবে। আর এখান থেকে চাইলে কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন ডুয়েট ভিডিও বানিয়ে। এনে বিস্তারিত ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে এবং আই বাটনে চাইলে চেক দিয়ে ওগুলো দেখতে পারেন। ওগুলো ভিডিও কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হয়। এবং আমরা অনেকেই দেখে থাকি যে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি আপনার প্রোফাইলটা খুঁটিনাটি দেখবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে রিভিউ করে দেখবেন আপনি এমন কোনো পোস্ট করেছেন কিনা যেটা হচ্ছে কপি পেস্ট, আর এমন কোনো আপনি রিল ভিডিও আপলোড করেছেন কিনা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি করেছেন, বা এমন ভিডিও আপলোড করেছেন সেটা অলরেডি কিন্তু ফেসবুকে আছে। এরকম যদি কোনো কিছু কপি করে থাকেন বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন সেটা হচ্ছে আপনার নিজস্ব না, কিন্তু ওটা কপি করা বা ফেসবুক থেকে নেওয়া। এরকম থাকলে অবশ্যই ভিডিওগুলো ডিলিট করবেন। আর অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, নিজস্ব ভিডিও হতে হবে। অনেকে বলেন যে আমার নিজস্ব ভিডিও, বাট আমরা কিন্তু অ্যাডভান্টেজ সেটা পাই না। অনেকে বলেন যে আমাদের অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু অ্যাডভান্টেজ সেটা অপশনটি পাচ্ছি না, আনলক হচ্ছে না। সো আর অনেকেরই অনেকজন বলে যে এই ভাইয়ের ভিডিওতে ভিউজ নেই, বাট আর সে রিলিজ সেটা অপশনটি পেয়ে গেছে। সো এই যে প্রবলেমটি রয়েছে, এটা আপনাকে ফেসবুকের কমিউনিটি আছে এগুলো সম্পর্কে জানতে হবে। আপনার নিজস্ব ভিডিও হতে হবে। আপনি একটা ভালো করে দেখবেন যে অ্যাড অন রিলস সেট অপশনটি পাইছে, তার একটু পেজটা খেয়াল করে ঘাটে দেখবেন বা প্রোফাইলটি, সে কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করছে। আর আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারপর অ্যাড অন রিলস সেট অপশন পান নাই, আপনি আপনার প্রোফাইলটা ঘেটে দেখবেন যে কোনো এক জায়গায় কপি করেছেন। ঠিক আছে, যেটা হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা হোক ফুটেজ, আর সেটা হোক আপনার যে ভিডিওটি রয়েছে ভিডিওর ভিতরে কোনো স্ক্রিপ্ট। ঠিক আছে, এগুলো যদি কপি করে থাকেন মাস্ট বি ডিলিট করুন। ডিলিট করে নিজস্ব কন্টেন্ট আপলোড করুন, আর অটোমেটিকলি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং হচ্ছে আপনার অ্যাড অন সেট অপশনটি পেয়ে যাবেন। আর এখান থেকে অনেকে আছেন যে আমার যে সমস্যাটা ফেস করি, আপনি যদি দেখেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, সেটার জন্য আপনি কী করবেন, আপনি সিম্পলি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আচ্ছা, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি এখান থেকে facebook.com লিখে দেবেন, অ্যান্ড আপনার যে পেজটি রয়েছে, যে পেজের অ্যাডমিন ফেসবুক আইডিটি, ওটা প্রথমে লগ ইন করে নেবেন এখানে ক্রোম ব্রাউজারে। আচ্ছা, লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চ বার আসবেন। সার্চ বার আসার পরে এখান থেকে লিখে দেবেন ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনি এখান থেকে কী করবেন, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটটি ক্লিক দিয়ে এই যে এটা রয়েছে ডেস্কটপ সাইট, এটা ইনেবল করে দেবেন। আচ্ছা, এটা ইনেবল করা রয়েছে, তারপর আপনার কম্পিউটার ভার্সন হয়ে যাবে। এরপর জুম করে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে, আপনি স্টেপ বাই স্টেপ দেখেন আপনার ভিডিওতে কী সমস্যা আছে কিনা সকল কিছু জানতে পারবেন। আচ্ছা, এখানে তারপরে এই যে দেখতে পারবেন এখান থেকে কন্টেন্টে একটা ক্লিক দিবেন। আচ্ছা, যখনই কন্টেন্টে ক্লিক দিবেন তখনই আপনার যে মানে পোস্ট, যত পেজ থেকে যত জায়গায় পোস্ট করেছেন, মানে কমেন্টগুলো শো করবে না, বাট যত জায়গায় আপনি কারো গ্রুপে পোস্ট করেছেন বা অন্য কারো প্রোফাইল কোলাবোরেশন করেছেন কি না, আপনি হচ্ছে যে কোনো পোস্ট এনিথিং পোস্ট কোন রিল কোন সব কিছু এখানে শো করবে। আপনার কাজ কী হবে, আপনি বেশি বেশি ফেসবুক কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন বলেন, লাইট বলেন, ওখানে কিন্তু এগুলো শো করে না, বাট এই যে একটা ক্রিয়েটর স্টুডিও, এটার মাধ্যমে যদি আপনি এখানে চেক দেন এবং আপনার প্রবলেমগুলো দেখতে পারবেন।
ঠিক আছে। এখান থেকে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে কি না, আপনার কপিরাইট আসছে কি না, ঠিক আছে, আপনার কপি পেস্ট ধরছে কি না ফেসবুক, সব কিছু এখানে চেক দিতে পারবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ভিডিওগুলো রয়েছে বা আপনি যে এমন কোনো পোস্ট করেছেন কোনো ফেসবুক গ্রুপে, সেগুলো চাইলে ডিলিট করতে হবে, মাস্ট বি। ধরেন আমি এই যে পোস্টটি রয়েছে এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করেছি, আর রিল ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আমি আমার পেজেতে আপলোড করেছি, কোলাবরেট করেছি। আপনি ধরেন কোলাবরেটর কখন করবেন, আপনি যখন ধরেন আপনার 5K মানে আপনি পেজ নতুন পেজ ক্রিয়েট করেছেন, তখন আপনার ফলোয়ার দরকার, তখন কোলাবরেটর করতে পারেন। দেন তারপর তো কী করবেন, আপনি ধরেন আপনার 5,000 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, দেন আপনার ভিডিও আপলোড করলেই ভিউ চলে আসে কিছু অ্যান্ড ভাইরাল হওয়ার চান্স আছে। তখন কী করবেন, আপনি কী করবেন, আপনার পেজেতে এইভাবে প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনি যে কোলাবরেটর করেছেন এগুলো ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। এই যে কোলাবরেটর ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে আসবেন, আসার পর থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট একটা ক্লিক দিয়ে নেবেন। এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন একটু লোডিং নেবে, দেন এই যে দেখেন রিমুভ কোলাবরেটর, ঠিক আছে। এটাতে ক্লিক দিলেই কিন্তু আপনার কোলাবরেটর ইনভাইট যেটা দিয়েছেন ওটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ওটা আর ওই পেজেতে থাকবে না যে পেজেতে মানে ইনভাইট দিয়েছেন। তখন এটা যখন করবেন তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে মেইন পার্ট। আর এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে গ্রুপে গ্রুপে পোস্ট করেছেন, যে জায়গায় পোস্ট করেছেন সেগুলো দেখাবে। আর এইরা পোস্টগুলো আপনি কী করবেন, এখান থেকে থ্রিডটে ক্লিক দিয়ে বা আপনি চাইলে এখান থেকে যে কোনোভাবে হোক ডিলিট করে দেবেন। আচ্ছা, আপনি কী করবেন, এখান থেকে আসবেন, এদিকে আসবেন, আসার পরে দেখেন এখানে চাইলে এই যে ডিলিট পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে আপনি ডিলিট করে দিবেন। কারণ বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করে থাকি, ওগুলো রাখার কোনো জায়গা নেই বা ওগুলো রাখার কোনো দরকারই নেই। আমার কাজ হচ্ছে রিল সেট আপ অপশন পাওয়া, আর এখানে কোলাবরেটর ক্যান্সেল করার কারণ হচ্ছে আমাদের রিল সেট আপ অপশনটি পেতে হবে। এর জন্য আমাদের কি 10,000 আগে আমাদের মানে নতুন পেজটি আমাদের ফলোয়ারের জন্য কোলাবরেটর করেছি, বাট এখন আমাদের প্রয়োজন নেই। এখন 5 থেকে 10,000 মানে ফলোয়ার রয়েছে, এখন আমরা ভিডিও আপলোড দিলেই কিন্তু ভিউজ চলে আসবে, মানে 100 থেকে 500 ভিউজ আসলেই কিন্তু আমাদের এনাফ। আমরা কী করবো, আপনার 500 যদি ভিউজ অডিয়েন্স ধরে রাখতে পারেন আপনার পেজেতে, 10,000 ভিউজে যদি 500 1000 ভিউজ চলে আসে, তখন কোনো আপনি যদি ওই অডিয়েন্সগুলো যদি ধরে রাখতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে, কিছু নতুন নতুন টপিক দিয়ে আপনি ভিডিও চালেন, এই মাধ্যমে যদি ভিডিওর ভিতরে যে অডিয়েন্স ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভিডিও ভাইরাল হবে। আর এখান থেকে কী করবেন, এখান থেকে কোলাবরেটর যেটা রয়েছে সেটা আপনি কী করবেন, এখান থেকে ক্যান্সেল করে দেওয়ার পর আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আপনি কী করবেন, ভিডিও উপরে একটা ক্লিক দিয়ে নেবেন। আচ্ছা, ভিডিওতে ক্লিক দিবেন, ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিও অ্যানালাইটিসটি চলে আসবে, এখানে সব কিছু দেখতে পারবেন। আর ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা এখানে দেখতে পারবেন। আচ্ছা, এই যে এখানে দেখেন, এটা ধরেন আমার ভিডিও, এখান থেকে আমি একটু পজ করে দিই অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে আমার ভিডিওতে আমার কোনো সমস্যা আছে কিনা চেক করার জন্য এই দেখেন আমার ভিডিও কপিরাইট আসছে কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিকে, এটা দেখতে হবে প্রথমে। দেখার জন্য এই যে দেখেন, এই যে এখানে শো করতেছে, মানে একটা লাইন যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে কি দেখেন, অরিজিনাল মানে অরিজিনাল অডিও লেখা শো করতেছে, দেন তার হচ্ছে পেজের নামটি শো করতেছে। সেখানে দেখেন আমার কিন্তু পেজেরই অরিজিনাল অডিওটা আমার ভয়েস ওভার, সেখানে আমার ফেস দিয়ে ভয়েস ওভার সেটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার অরিজিনাল ভয়েস ওভার, মানে অরিজিনাল আমার ভিডিও, এতে কিন্তু কপিরাইট নেই। আপনি যখন যে ভিডিওগুলো দেখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করেছেন, তখন দেখতে পারবেন এখানে কি, এখানে দেখতে পারেন অরিজিনাল যে অডিও লেখা থাকবে, তার পাশে সেই পেজেতে অরিজিনাল যে মালিক রয়েছে সেই পেজের নামটি শো করবে। এর মানে আপনি কী করছেন, ওই ভিডিওর যে স্ক্রিপ্ট যেটাই বলো না কেন, একটু যদি আপনি ইফেক্টিভ ব্যবহার করেন, যেটা যদি কপিরাইট চলে আসে সেটা কিন্তু নাম এখানে শো করবে। সো এবার এইভাবে আপনি চেক দিতে পারবেন। আর যে ভিডিওতে এইরকম সমস্যা দেখতে পারবেন সেটা ডিলিট করে দেবেন, তাহলে পরবর্তীতে নিজস্ব কন্টেন্ট যখন আপলোড করবেন তখন ইনস্ট্যান্টলি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং হচ্ছে আপনি রিল সেট আপ অপশনটি পেয়ে যাবেন। সো এইভাবে চাইলে আপনি চেক দিতে পারেন। এইভাবে যদি আপনি কাজগুলো করেন, স্টেপগুলো ফলো করেন, 100% শিওর থাকেন আপনি রিল সেট আপ অপশনটি পেয়ে যাবেন। সো এবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং কোনো ইনফরমেশন পেয়েছেন। অবশ্যই ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিও একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।